বংশীর মতো দেহা জানা না তোমার তুই না কি করতেছ বাচ্চা উল্টো পাল্টাইয়া বাচ্চা তুলতে বলতে আমি করি না তুমি তো একটা মানে একটা কাম করি কি ওই যে চকিটা গাইতে হয় ওর দেখে নি চকি কাটবি কাটবো না ঠিক করে এত বড়িস এত বড় চকি খাইতে তো আমার কোনো লাভ নাই তার মানে ওর দেখে নি গাইতে ভালাই দেই একলা থাকবো বুঝলি কি তোর একটা বিয়া করার লাগবো শালা বুঝলি এতক্ষণ দেরিতে হ্যাঁ নাতি ভাই আমি তো এত সেদিন বাঁচবো না হ্যাঁ আমি যদি মরে যাবো গা তোরা সেদিন বিয়া করাই ফিরে যাবো শালা বিয়ে করে ঘুরে গত ফোন হয় না হ্যাঁ খোদা তোর উপর ঠাডা হলা হারে না 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 তুই তাড়াতাড়ি মরবি তাড়াতাড়ি বিয়া করবো বলে বিয়া তোর একটা কথা কই এর আগে একবার মানিকগঞ্জ যাইছিলাম হ্যাঁ তুই যে গানটা গাইয়া এই যে মহিলা তো কান্দাই ফিরে গেছিলি আজকে সেই গানটা আমার শুনাবি আমি পুরো আমার শুনে নাচি তাহলে কি করবি যেটা বালা গান সেইটাই তুই গাবি আচ্ছা ঠিক আছে ওইটা যাচ্ছে দেখি আমার কথা শুনতে চাই নাকি আমার স্বামী বললে আমার স্বামী বললে কান বেশি না রে তোরা স্বামী বললে কান বেশি না রে তোরা আমি বউ মরিলে কান বেশি না রে আমার স্বামী ছিল আমার কপালেতে চড়েছিল যখন আমার স্বামী ছিল কপালেতে চোখ করেছিল এখন আমার স্বামী নাই এখন আমার স্বামী নাই ও আমি তো যুগ থানা হয়তো তুমি খাওয়া গাহান তো তুমি খাও না ওরান তো তোমার করে না কথা খারাপ প্রশ্ন শালা ভুই গে শালা থানি দরকার হাতুর কথা কষ্ট না না ও আমাদের কি করে খাওয়া আগে তো সাদা করে বাণিজ্য দিত ও হাত তো মনে করো জায়গা জায়গা ও আবার বেরিয়ে দিচ্ছে না ও হানা সাদা করে বাণিজ্য তাই না আমাদের নৌকাতে কিছু করবার হবে না তাহলে বুদ্ধি বার কর কি করুন একটা বুদ্ধি পাইছি কখনো ধর মতি নাতি আমাকে চিনতে পারছো না আনে কেন আমি হলাম উদয়নগরের 400 টাকা ওই নমস্কার না না ও এই যে আমি তো চিনে হলাম না উদয়নগরের 400 টাকা রয়েছে ও ছটা বাবা সামনে আমি তো গন্ডি ভাই আমাকে চিনতে পারেনি ও চিনছি গন্ডি ভাই প্রণাম করুন একই কর্ণধার মাঝি একজন এসে আমাকে প্রণাম করুন আর তুমি তোমার নিজের পায়ে প্রণাম করলে এটা বুঝতে পারলাম সাদাগর মশাই বলো আমার নানার যখন জন্ম তখন বাংলাদেশ ছিল এনালগ আমার যখন জন্ম তখন বাংলাদেশ ডিজিটাল উপকূলে গিয়ে করছে আমি এনটেনে দিয়েছি আমি ইন্টারনেটের দ্বারাই অন্তনে পাচ্ছি আমি অনেক বিপদ পড়ে তোমাদের কাছে এসেছি তোমরা কি আমাকে বিপদ হতে উদ্ধার করতে পারবে দেখি আপনি কি বিপদে পড়ছেন আমরা গরিব মানুষ আমাদের ঘরে তো খাওয়ান দাম নেই কি দিন
এই কালীধর সাগর আছে আমার 14 ডিঙ্গা মধুঘর, সেখান হতে তুলে এনে সুন্দরভাবে মেরামত করে গাব গাহিনী দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। পারবে? সদাগর মশাই বলো। আমগো কাজই পেল নৌকা মেরামত করা, নৌকা চালিয়ে যাওয়া, এই দিকটা আমার পারবো সদাগর মশাই। পারবে? হ্যাঁ তাহলে বুঝা করি তাহলে একটি কথা, বলো। যদি পানি হয় 10 তলা, আচ্ছা আমার ডিঙ্গা দেবে 11 তলা। আচ্ছা আর যদি পানি হয় 11 তলা, ডিঙ্গা দেবে 12 তলা। ঠিক আছে। আর যদি পানি হয় 12 তলা, ডিঙ্গা দেবে 13 তলা। আর যদি পানি হয় 13 তলা, ডিঙ্গা দেবে 14 তলা। যত পানি একতলা বেশি। হ্যাঁ ঠিক আছে সদাগর মশাই, আমরা ডিঙ্গা সাজাইয়া আমি ভূগোলে যাবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কথাটি মনে থাকে যেন, মনে থাকে। সুন্দর ভাবে সাজিয়ে তুলবে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার অঙ্গর মহলে। আমি আমার 6টি সন্তানকে সাথে নিয়ে ফিরে আসবো কালীধর সাগরে। তারপর চলে যাব আমি 12 বছরের জন্য বাণিজ্য করতে। সদাগর মশাই বলো। আমি তেতলাতে সদাগর হ্যাঁ। ও জগ চা দিল আমার দিল না। অবশ্যই দেবে, তবে কিছুক্ষণ অপেক্ষা করো। আচ্ছা। কমিটির লোক অনেক ভালো আছে, চা দেবে, রাতে দাও। হ্যাঁ করে দিল। ঠিক আছে, তাহলে অতি তাড়াতাড়ি। হ্যাঁ নমস্কার না না এই এই যে শুনো বাহ, ও হানা বেশি পেতাল পারবো না, খালি টান দিয়ে ডিঙ্গাটা উড়াইয়া গাবটা হানি দিয়া দামগা। আচ্ছা তাহলে হ্যাঁ বল দেখি নানা ডিঙ্গা সাজাও গো আই জামার সদাগর বাণিজ্যে যাইব। সুরেশ নানা ডিঙ্গা সাজাও গো জামার সদাগর বাণিজ্যে যাইব। নানা ডিঙ্গা সাজাও গো। লইয়া তাদের যাইব বাণিজ্যে, আমরা বাণিজ্যে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। লইয়া তাদের যাইব বাণিজ্যে, আমরা বাণিজ্যে যাইব দুজন নৌকা বাইতে বাইতে। নানা ডিঙ্গা সাজাও গো। ধর্মাদি, তাহলে আমার 14 ডিঙ্গা মধুঘর কি সাজানো শেষ হয়েছে? সদাগর মশাই বলো। পানি 13 তলা ডিঙ্গা দিছি 14 তলা। ও হানমনে গরুর উপরে শালু টাঙাইছি, নিচে কার্পেট বিছাইছি, দেখতে পাচ্ছি গাবটা হেঁটে দিচ্ছে 3টা জল চুয়াবো না। অতি সুন্দর হয়েছে। আই হ্যাঁ বসন্ত দোকান নেই কর্ণধর মাঝি, আমি একটি কথা বলবো, আমার কথাটি রাখবি। দেখবো ওগো কর্ণধর মাঝি, আমি আসে নিশীতে শুয়েছিলাম, কেদার হয়েছে আমার বলে গেল ওগো চাষ তোমাকে ভাবে বসে